শতাংশ জায়গার উপরে দেখেন কত কিছু রোপণ করেছে। আমি এক এক করে আপনাদেরকে আপনার যদি পরিকল্পনা থাকে, সুন্দর পরিকল্পনা থাকে, এই অল্প জায়গাতেই কিন্তু সবগুলো তৈরি করতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটুকু জায়গা, এখানে আধা শতাংশ জায়গা হবে, যেটা এই আধা শতাংশ জায়গার উপরে দেখেন কত কিছু রোপণ করেছে। আমি এক এক করে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে নিজের চেষ্টার ফলেই কিন্তু এই ফসলগুলো এখানে উৎপন্ন করা হয়েছে। আমি আপনাকে এক এক করে সবটা দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে দেখেন এই এতটুকু জায়গার ভিতরে এখানে করা হয়েছে পাতাকপি, যেটা পাতাকপি, পাশেই আছে লাল শাক, আবার এখানে আছে আবার ধনিয়া পাতা, যেটা আপনার বাজার থেকে খরিদ করে এনে থাকি। আবার পাশেই করা হয়েছে কিন্তু এখানে টমেটো ক্ষেত, এই যে টমেটোর চারা এখানে করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এর পাশে আছে আবার মরিচ গাছ, এই যে মরিচ গাছ আছে এখানে। আমি আরেকটু সামনে দেখাই আপনাকে। এই যে এখানে করা হয়েছে দেখেন রসুনের চারা, রসুন গাছের চারা এখানে করা হয়েছে। ও আরেকটা বলি না, এখানে কিন্তু এখানে বেগুনের চারাও করা হয়েছে, দেখছেন। আবার ওইখানে করা হয়েছে পেঁয়াজ গাছ, এরই পাশে আছে আবার আপনার গুলালু, যেটাকে বলে গুলালু, এটাও করা হয়েছে। আপনার ইচ্ছা থাকলে কিন্তু এই অল্প জায়গাতেই কিন্তু নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলো এখন অল্প জায়গাতেও রোপণ করে এখান থেকে আপনি খেতে পারেন টাটকা। বাজার থেকে খরিদ করলে যে এখন বর্তমান যে বাজার দর সবজির কি পরিমাণ দর, এটা বাংলাদেশের মানুষ মোটামুটি ধারণা করতে পেরেছে। এখানে মরিচ গাছ আছে, এখানে আবার লাউ গাছও আছে। বিশেষ করে এই যে এই জায়গাটার পরিমাণ কতটুকু আমি আপনাদেরকে দেখাই। টোটালি জায়গাটা একটু দেখা হচ্ছে কতটুকু জায়গা, আধা শতাংশ হবে না আর কি, যে পরিমাণ জায়গাটা। এই জায়গার ভিতরে একজন কৃষক কতগুলো গাছ রোপণ করেছে, তার নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো এখান থেকে কিন্তু টাটকা সবজিগুলো খেতে পারে আর কি। আর বিশেষ করে বাজারে গেলে ফরমালিন যুক্ত অনেক খাবার পাওয়া যায়, শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আমি আপনাদের সাথে এই ব্লগটা এই জন্যই প্রকাশ করলাম যে ইচ্ছা থাকলে বাড়িতে যদি অল্প জায়গা থাকে, সেখান থেকেও কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো আপনি রোপণ করে খেতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই সুন্দর ব্লগটা অবশ্যই শেয়ার করবেন। এবং আপনাদেরকে একটা কথা বলি, ইচ্ছা থাকলে, যদি নিজের ইচ্ছা থাকে, আসলে সবকিছুই সম্ভব। এটা শুধু নিজের ইচ্ছার উপর। এই অল্প জায়গার উপর এমন কোনো সবজি বাদ নাই নিত্য প্রয়োজনীয় উনি রোপণ করেন নাই, মানে ইচ্ছার উপরে সব। এখানে ধনিয়া পাতা, এখন এই ধনিয়া পাতার এক মোটা ধনিয়া পাতা বর্তমানে বাতাঘাট বাজারে দর 10 টাকা, অথচ এই অল্প জায়গাতে ধনিয়া পাতা, লাল শাক সবগুলো চাষ করা হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।